কথাতেই তো আছে যে ভারত সোনার দেশ, আর এখানেই সোনার কোনো অন্ত নেই। হ্যাঁ, আর আমাদের দেশ নানা জাতি ধর্ম আর বর্ণের মানুষ দিয়ে ঘেরা। ঠিক তেমনই এ প্রকৃতিও তাই, নিজের রূপ গন্ধ আর সৌন্দর্য বদলে বিভিন্নভাবে আমাদের কাছে ধরা দেয়। তো সেই রকম প্রকৃতির একটা সুন্দর রূপ দেখার জন্য আমরা পৌঁছে গেছিলাম দারিংবাড়ি, উড়িষ্যা। তো এই সুন্দর অপরূপ মনোরম ভিউয়ের সাথে শুরু করছি আজকের ভিডিও। ওয়েলকাম টু দারিংবাড়ি এপিসোড। আমি অমিত চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে। বাই দ্য ওয়ে, যদি অমিতের ব্লগ না দেখেছেন তাহলে আর কি দেখেছেন? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক স্বপ্নের গন্তব্য। হ্যাঁ, উড়িষ্যার দারিংবাড়ি, যেটি কিনা কাশ্মীর নামে পরিচিত। হ্যাঁ, ঠিকই শুনছেন, দারিংবাড়িকে বলা হয় উড়িষ্যার কাশ্মীর এবং এক অপরূপ পাহাড়ি শহর। প্রকৃতি এখানে যেন তার রং তুলি দিয়ে এঁকে রেখেছে এক অদ্ভুত সৌন্দর্যের ছবি। কুয়াশায় মোড়া পাহাড়, সবুজ বন আর ঠান্ডা আবহাওয়া, সব মিলিয়ে এ যেন এক অনন্য অভিজ্ঞতা। জানা যায় যে এই জায়গাটির নাম এসছে এক ব্রিটিশ অফিসার দারিং সাহেবের নাম থেকে। এখানে পাহাড় বেয়ে নেমে আসা এই ঠান্ডা জলধারা, চারিপাশে শুধু পাখির ডাক আর প্রকৃতির শব্দ আপনাকে অন্য একটা অনুভূতি এনে দেবে। চলুন ভিডিওটা শুরু করি এবং আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটি সম্পূর্ণটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আমরা গেছিলাম 15ই জুলাই, রাত 12টায় আমাদের ট্রেন ছিল, আর আমাদের ট্রেন নাম্বার ছিল 22642। আজকে আমার সাথে যাচ্ছে আমার বউ সুপর্ণা এবং আমার বন্ধু ইন্দ্রনীল। আমরা হাজরা থেকে রওনা দিলাম সাঁতরাগাছির উদ্দেশ্যে। তো এই যে চলে এসেছি আমরা সাঁতরাগাছিতে। আর সাঁতরাগাছিতে অভিজ্ঞতা প্রথম। স্টেশনটাও বেশ বড় করেছে এবং ভেতরটা সত্যি খুব সুন্দর লাগছে। এটা আমরা রয়েছি 3rd ফ্লোরে, আর এই রকম স্টেশনের দৃশ্য খুব সুন্দর, দারুণ লাগছে, দারুণ। আর এই যে সাঁতরাগাছি স্টেশন, এখানে কিন্তু ধর্মতলার যে বাস ডিপোটা রয়েছে, যে বাস স্ট্যান্ড বা বাস টার্মিনাল, এটা কিন্তু পুরোটাই এখানে শিফট হয়ে যাবে। এটা কিন্তু ফিউচার প্ল্যান। আমাদের জার্নি 15 তারিখ রাত থেকে শুরু হবে এবং শেষ হবে 19 তারিখ বিকেল পর্যন্ত। অর্থাৎ 4 দিন 3 রাত্রি আমাদের ট্যুর থাকবে। এবং আমরা যে ট্যুর গাইডের সাথে যাচ্ছি তিনি হলেন নীলমণি দা। হ্যাঁ, নীলমণি বাবুর সাথে আমরা ঘুরবো। ওনার নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশানে পেয়ে যাবেন। আপনারা যদি চান আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। 642 শালিমার ত্রিবেন্দ্রম সুপারফাস্ট এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ইতিমধ্যেই আমাদের ট্রেন রওনা দিয়ে দিয়েছে তার গন্তব্যের দিকে। আমরা রাতের খাওয়া দাওয়া সেরে যে যার সিটে শুয়ে পড়লাম। ঘুম ভাঙতেই দেখি সকাল তখন 5টা 15। ইতিমধ্যেই সকালের সূর্যিমামার দেখা মিলেছে। ট্রেন ছুটেছে তার গতিতে। এরকম সুন্দর সবুজ ঘেরা পথ দিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের দিকে। আর এই দূরের জ্বলন্ত এক টুকরো মেঘ, সেও যেন তার মনের ভাবনা দূর থেকে প্রকাশ করে কিছু একটা বলতে চাইছে। ইতিমধ্যেই আমাদের ট্রেন এক রাজ্য থেকে ভিন্ন রাজ্যে যাত্রা শুরু করেছে। ট্রেনটাকে যেতে হবে বহু দূর, অনেক রাজ্য ফেলে দেশের অন্য এক প্রান্তে। আমাদের সাথে আরও বিভিন্ন জায়গার যাত্রীদের নিয়ে সে দৌড়ে চলেছে নিজের গতিতে। সকালে ঘড়িতে তখন 8:01। ট্রেন তখন দৌড়ে চলেছে 115 থেকে 117 কিলোমিটার পার আওয়ার বেগে। প্রকৃতির এই রূপ দেখতে দেখতে শ্রদ্ধেয় জীবনানন্দ দাশের একটা কবিতার কথা খুব মনে পড়ছে। বাংলার মুখ মনে পড়ে
হ্যাঁ, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। সত্যি এই লাইনের সার্থকতা কতটা। 9:50 আর আমরা চলে এসেছি উড়িষ্যার ব্রহ্মপুরে। তো 10-30 মিনিট লেট ছিল। এই যে আমাদের গাড়ি, আজকে এই গাড়িতে করে আমরা পুরো ট্যুরটা কমপ্লিট করব। তো আমাদের সাথে ড্রাইভার দাদা রয়েছেন। এনিওয়েজ, চলো আজকের জার্নিটা শুরু করা যায়। একটা দারুণ এক্সপিরিয়েন্স। রাস্তা ধারে ভুট্টা বিক্রি হচ্ছে। এই যে আমাদের যিনি ড্রাইভার দাদা রয়েছেন, উনি এই ভুট্টা এনে দিলেন, একদম কচি ভুট্টা, অসাধারণ খেতে, মিষ্টি, সত্যি দারুণ মিষ্টি। হ্যাঁ, ওয়েলকাম ফুড, সত্যি কথা খুব সুন্দর। এরকম কাঁচা মনে ভুট্টা আমি খাইনি, যতবার খেয়েছি পুড়িয়ে বা সেদ্ধ করে খেয়েছি, এরকম কাঁচা ভুট্টা সত্যি অসাধারণ লাগছে। তোমার কেমন লাগছে ভুট্টাটা? খুব মিষ্টি লাগছে, আমি কোনোদিন খাইনি তো কাঁচা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আপনি খাবেন না? ভুট্টা খেয়ে এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আস্তে আস্তে পাহাড়ের উঁচুর দিকে চলে এলাম। আমরা যেখানে এসছি সেটার নাম হলো খুন্টেশ্বরী টেম্পল। আর এই টেম্পলটা রয়েছে পাহাড়ের অনেক উঁচুতে। সত্যি শান্ত, নিরিবিলি, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর দৃশ্য না আসলে বুঝতেই পারতাম না। দারুণ ভিউ এখান থেকে, উফ, সত্যি অসাধারণ ভিউ। আচ্ছা, মন্দিরটার নাম কি? মন্দিরের নাম খুন্টেশ্বরী। আচ্ছা, আমরা যখন গেছিলাম খুব একটা ভিড় ছিল না, নেই বললেই চলে। সত্যি আমাদের নিজেদের দেশে বা প্রতিবেশী রাজ্যগুলোতে এত কিছু দেখার রয়েছে, সেগুলো আমরা হয়তো সারা জীবন ধরে ঘুরলেও শেষ করতে পারবো না। তো সেই রকম একটা দৃশ্য বা ঘোরার জায়গা এই উড়িষ্যা। এই যে এখন যেখানে রয়েছি, এই যে ভিউটা, উফ, অসাধারণ ভিউ। এই পুরো দিকটা পাহাড় দিয়ে ঘেরা, যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। সত্যি খুব সুন্দর। মাঝখানে এই পোর্শনটা পুরোটাই জলাশয়, কিন্তু এখন যদি জল নেই, শুকিয়ে গেছে, মানে মাটি বা কাদা এই পোর্শনটা দেখা যাচ্ছে। আর বাকি দূরে যতদূর চোখ যায় পুরোটাই কিন্তু পাহাড়ে ঘেরা। এখানে রয়েছে এই যে সামনে একটা ভিউ পয়েন্ট, ওর ওপরেও যাব। এই পোর্শনটাতে সারি দিয়ে শিবলিঙ্গ এবং নাম লেখা রয়েছে, যদিও নামগুলো সবটাই উড়িয়া ভাষাতে লেখা। তো এরকম সারি দিয়ে এখান থেকে শুরু করে পুরো রাউন্ড শেপে ওই দিকটা পর্যন্ত পুরোটা রয়েছে। আর এই মাঝখানে যিনি দাঁড়িয়ে রয়েছেন, এই যে খুব সুন্দর, ওনার সাজটাও বেশ অসাধারণ, ইউনিক সাজ। এরকম সাজে হয়তো আমি ওনাকে দেখিনি। এই যে সাজে উনি সেজেছেন বা এখানে সাজিয়ে রাখা হয়েছে ওনাকে। তো চলুন এবার উপরের দিকটা যাওয়া যাক, ভিউ পয়েন্টে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, যে ভিউ পয়েন্টে 360 ভিউ দেখলে যে কারোর প্রকৃতিপ্রেমিক মানুষের মাথা ঘুরে যেতে পারে। তো চলুন আমি আগে দেখাই এই ভিউটা, অসাধারণ ভিউ। এই যে যতটা চোখ যাচ্ছে
পুরোটা কিন্তু পাহাড় দিয়ে ঘেরা, যেটা আগেও বলছিলাম, পুরোটা পাহাড় দিয়ে। আমি একটু জুম করে দেখাই, এই যে পুরোটা পাহাড় দিয়ে ঘেরা, খুব সুন্দর। একটা গান আছে কি, দূরে ওই আকাশ মিশেছে, সামথিং লাইক দ্যাট। তো গানটা এখন আমার পুরোটা মনে নেই। আর এই যে ভিউ, উফ, অসাধারণ ভিউ, যতদূর চোখ যায়। এই যে যতদূর চোখ যায়, খুব সুন্দর ভিউ, ছোট বড় পাহাড়ে ঘেরা এই জায়গা। আর আমরা তো এই রাস্তা থেকে এলাম, এই যে দূরের রাস্তা, এখান থেকে এসছি। এবার আমি অপোজিট সাইডটা দেখাই। এই যে এই মন্দিরে আমরা গেছিলাম, এই মন্দিরটা দেখালাম একটু আগেই, এই যে এই মন্দির। আর এখান থেকে ভিউটা দেখুন, খুব সুন্দর, তাই না? এই যে কি সুন্দর ভিউ, প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানে ফুটে উঠেছে। আর এই যে মায়ের মন্দির, এই গাছটা দিয়ে ঢাকা রয়েছে, বোঝা যাচ্ছে না অতটা। এখানে ফার্স্ট গেছিলাম। এটা হলো ভিউ, সত্যি অসাধারণ ভিউ, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটা ভিউ। এই যে আমার বন্ধু আর আমার বউ, ওরা এত উপরে আসেনি, এখানে দাঁড়িয়ে রয়েছে নিচে। আমরা এমন একটা জায়গায় রয়েছি, ব্যাকগ্রাউন্ড তো এরকম দৃশ্য এরকম লাগছে। তো যেখানে দাঁড়িয়ে রয়েছি এটার নাম হচ্ছে হুড়হুড়া গন্ড, হয়তো প্রোনাউন্সিয়েশন একটু আলাদা হতে পারে। এবার আসি ভিউ, এবার ক্যামেরাটা ঘোরাও এদিকে, ভিউটা দেখো শুধু, আসো। এবার কত সুন্দর ভিউ দেখো শুধু, এইরকম একটা ঝর্ণা, পাহাড়ি নদী, অসাধারণ অসাধারণ দৃশ্য। এই যে হুড়হুড়া গন্ড বা গন্ডা, এক্স্যাক্ট যে নামটা রয়েছে, সেই ঝর্ণা এদিক থেকে আসছে আর এদিকে বয়ে যাচ্ছে। স্রোতটা দেখুন একবার, কত সুন্দর স্রোত, দারুণ লাগছে, জাস্ট দারুণ। এদিকে যদি দেখি, স্রোত দেখুন। তো এত কাছে এসেছি, একটু যদি জল স্পর্শ না করি তাহলে কি হবে? কোন দিক দিয়ে নামি? আচ্ছা, এখান থেকেই নামি একটু। বাহ, দারুণ। তবে যেরকম পাহাড়ের জল ঠান্ডা হয় সেরকম নয়, নর্মাল জলের মতোই। উফ, ভিউ কি জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ। এটা নাকি দারিংবাড়ি আর এটা নাকি উড়িষ্যা, কেউ বলবে? নো ডাউট কেউ এক ঝলক দেখলেই সে বলবে এটা কোন হিল স্টেশন, হয় দার্জিলিং বা অন্য কোনো জায়গা। দারুণ লাগছে, দারুণ। এই যে খুব সুন্দর, অপূর্ব অপূর্ব দৃশ্য। তারপর এই প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম দারিংবাড়ি হোটেলে, যে হোটেলে আমরা থেকেছি। এবং সেখানে একটু ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য আর এক গন্তব্যে। এখন চলে এসেছি কফি গার্ডেনে। এখন সময় 5টা 9, আর এটা হলো কফি গার্ডেনের এন্ট্রি বা গেট। এই যে কফি প্ল্যান্টেশন, একটা এন্ট্রি। আর এখানে এন্ট্রি ফিজ আছে। এই যে দুজন ভদ্রলোক বসে আছেন, 10 টাকা করে টিকিট। এই যে এটা হলো কফি গাছ আর কফি গাছের দানা, যে কফি বিনসগুলো হয়, কফি বিনস ধরে দেখতেই পারি। কোথায় গেল? এই যে কফি বিনস, এগুলো। তোমাকে যা পয়সা খরচ করে আমি জিমে পাঠাচ্ছি, এটা ফাটিয়ে দেখো। তুমি কফি ছিঁড়ে নিয়েছো? টাকা নিয়ে চলো, কফি ছিঁড়ে নিবি?
ফাটা ফাটা না ফাটানো যাবে নাকি? এই যে কফি চুরি করে নিয়েছে কফি বাগান থেকে, এবার কফি বিনস, ও বাবা দারুণ। এগুলো কিন্তু ঝিঝি, ওই ঝিঝি পোকা হয় না সেইটা। এই এই এত ডাকছে ঝিঝি, ঝিঝি গাছে আওয়াজটা দেখেছিস? এই যে এরকম ছোটো ছোটো প্রচুর রয়েছে, প্রচুর। জানি না এরপরে কি প্রসেস বা কতটা কি হয় এরপরের পার্টটা। তো এরকম প্রচুর রয়েছে দেখছি, ছোটো 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 গাছ এর দিকে ভর্তি। যতটা দেখা যাচ্ছে সামনের পোর্শনটাতে, রাইট সাইডে বা লেফট সাইডে পুরোটা কিন্তু ওই রকমই রয়েছে গার্ডেনটাতে। আর গার্ডেনে কিছু কিছু জায়গা দেখছিলাম ওদিকটাতে বসারও জায়গা রয়েছে একটু। বাপরে আওয়াজ, এই যে এই পাখিটা এতক্ষণ ধরে আওয়াজ করছে, এই পাখি বলছি, এই পোকাটা, এই যে ছোট্ট পোকাটা দেখা যাচ্ছে, এই এতক্ষণ ধরে আওয়াজ করছে প্রচণ্ড পরিমাণে। ওই পোকাটা দেখতে একটুখানি, জাস্ট এইটুকু সাইজ পোকাটার, যা আওয়াজ বের করছে ওখান থেকে কানে তালা লাগিয়ে দেওয়ার মতো আওয়াজ বের করছে। আর এখানে একটা জিনিস দেখলাম, এখানে ভেতরে অনেক কাঁঠাল গাছ রয়েছে, কাঁঠালগুলো পড়ে রয়েছে, খাওয়ার লোক নেই, আর সেখান থেকে কাঁঠালটা পড়ে পচে গন্ধও বেরোচ্ছে। আর সেরকম এখানেও একটা পড়ে রয়েছে কাঁঠাল, এই যে পড়ে রয়েছে, খাওয়ার লোক নেই। প্রচুর কাঁঠাল গাছ রয়েছে ভেতরে, এবং গাছেও রয়েছে কিছু, মাটিতেও কিছু পড়েছিল। ক্যাফে, এই যে দাড়িমারি ক্যাফে, কিন্তু এটা বন্ধ অবস্থাতে রয়েছে। একটা বড় জায়গা এবং বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। এই বাচ্চাদের খেলার জায়গা আছে তো, যাও না আমার যেতে হবে না। তো, তোমাদের জন্যই তো বানানো। ও তালা দেওয়া। বললাম যে ক্যাফেটায় গিয়ে একটু কফি খাবো। এই যে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, মানে এই রকম যে লোকজন বাচ্চা নিয়ে আসে সাথে, তাদের জন্য বেসিক্যালি। এইটা বলছে গোলমরিচের গাছ, এটা গোলমরিচ গাছ, इंग्लिश नाम लेगा आ जाता গোলমরিচের কি ইংলিশটা কি? ব্ল্যাক পেপার তো মনে হয়। তো ব্ল্যাক পেপার মানে তো গোলমরিচ। साइंटिफिक नाम लेगा आ जाता এই যে এখানে বিক্রি করছে গোলমরিচ। গোলমরিচ তো ঠিক আছে, কিন্তু এটাই গাছ কিনা জানি না, কেন নিজেকে বলছে যে এটা গোলমরিচ গাছ হবে, হয়তো এটাই গোলমরিচ গাছ। তুই সার্চ করছিস অনলাইনে? হ্যাঁ দেখ, এগুলো রয়েছে কফি গাছগুলো, এগুলো কি ব্যবহার হয়? हाँ कॉफी नवंबर महीना में कलेक्शन होता है, আচ্ছা, নভেম্বরে কালেকশন হয়, তারপরে यहाँ पे प्रोसेसिंग होकर कोरापुट चला जाता है। কোথায় চলে যায়? कोरापुट খড়গপুর। আচ্ছা, ওখান থেকে ওখানে চলে যায়, এখানে প্রসেসিং হয়। এখানে কি ভেতরে মেশিন বা কিছু আছে? हाँ আচ্ছা, এটা থেকে হয়ে খড়গপুর চলে যায়। আচ্ছা, এগুলো কি দেখাশোনার লোক আছে না আপনারাই দেখেন? नहीं आपसे लोग यहाँ पे वाटर सेट डिपार्टमेंट है। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কটা থেকে কটা অবধি খোলা থাকে এটা? ये मॉर्निंग 8 बजे से शाम 5 बजे तक, 6 बजे क्लोजिंग होता है। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এটা হলো সেই গেট, কফি গাছ বা কফি গার্ডেন। আর বাইরে এরকম কিছু মশলা নিয়ে কিছু লোক বসে রয়েছেন, মানে ডেলি নিডসের যে মশলাগুলো হয়, লঙ্কা, হলুদ, গোলমরিচ, জিরে, সেই সব নিয়ে বসে আছে। আর ওর উল্টো দিকে, রয়েছে পাইন গাছ। দীঘাতে রয়েছে কিছু এরকম, কিন্তু ঝাউ গাছে ভর্তি। ভাই পাইন কোথায়? হ্যাঁ রে ভাই, এটা পাইন না ঝাউ গাছ? এটা উড়িষ্যার পাইন, সব বলছিস ভাই। তো চলো যাই, ভেতর থেকে ঘুরে আসি একটু, ভেতরের জায়গাটা। আমার সেই ঝিঝি পোকা, এই পোকাটা দেখেছো তুমি? ঝিঝি পোকাটা যেটা আওয়াজ করে, হ্যাঁ ওই দেখো, ওই ছোট্ট, কোথায় গেল? এই সামনেটা, বেশ সুন্দর, পাইন গাছ দিয়ে ভর্তি। পাইন গাছ আছে, ঝাউ গাছ আছে, পাইন গাছও আছে, একটু দেখিয়ে দিই। ঝাউ গাছ আছে, আর এদিকটা পাহাড়ও আছে বেশ। ওই দেখো পাহাড়টা, দেখো ওদিকটা পাহাড়। আমরা এখন আছি সানসেট পয়েন্টে। এখান থেকে সানসেটটা যে কত বিউটিফুল লাগবে সেটা না দেখলে বোঝা যাবে না।
আর আমরা এখন আছি ভিউ পয়েন্ট। 360 ভিউ এখান থেকে পুরোটা, যতটা চোখ যায়, মানে পুরো এইভাবে যদি দেখা যায়, পাহাড় দিয়ে ঘেরা পুরো পোর্শনটা। মাঝখানে একটা সুন্দর মন্দির রয়েছে সাদা রঙের, ওখানেও যাব, ওটাও দেখাবো। আমরা যখন নিচে ছিলাম হোটেলের কাছে, তো খুব সুন্দর লাগছিল ওটা দেখতে। আমরা ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, তো দাদা বললেন হ্যাঁ ওখানে যাবো। তো এখন বেরিয়ে আমরা এটা দেখতে এসেছি। তো চলুন ভেতর দিকে যাই, সুন্দর লাগছে দেখে এখান থেকে। আর এখন কটা বাজে? 6টা বেজে গেছে, 6:05। এই যে এটা হলো সেই মন্দিরটা। ডানা থাকলে কি উঠতে? তো এই যে মন্দিরটা, এটা কাজ চলছে এখনো, পাথরের কাজ হয়ে চলছে। দুদিকে সিংহর মূর্তি রয়েছে, মাঝখানে হনুমানের মূর্তি। আর বেশ কারুকার্য করে এই জিনিসটা বানানো হচ্ছে, যেভাবে মন্দিরগুলো হয় আমাদের সনাতন ধর্মের বা হিন্দুদের। উফ, ফাটাফাটি ভিউ, যতটা চোখ যায় না, খুব সুন্দর। পুরো গ্রিন আর গ্রিন, পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে কিছু জায়গায় জনবসতি। আর এই টপ ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি আমরা। মানে আর কি চাই, এর থেকে বেটার আর কি হতে পারে বা কি চাইতে পারি? এত সুন্দর ভিউ। আমরা আজকে যেখানে আছি বা যে হোটেলে থাকছি, তার আশপাশটা চলুন একটু ঘুরে দেখা যাক। আজকের সকালটা শুরু হয়েছে এইরকম একটা বিউটিফুল ভিউ দিয়ে। আরে হো হো, জলটা পড়ছে এখান থেকে। এই যে চিরাগ মনেস্ট্রি, ছোলাটা দিয়েছি হাতের মধ্যে থেকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। বনি, টেডি আসছে, তুমি রেডি হও। হায় হায়, এদিকে মায়ের মূর্তি আছে, এই যে